নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই সময় কলকাতা পুরসভার একটি খবর নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করব। কলকাতা পুরসভার যে খবর আপনাদের সামনে এখন আমি দেখতে পাচ্ছি, সেটা পানীয় জল গুরুত্বপূর্ণ। কলকাতা পুরসভার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। কবে কোথায় এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে সেই বিষয়েই জানাবো। তার আগে যারা এই শুভ সন্ধ্যায় নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, যারা নিউজ 18 বাংলা দেখছেন, নিউজ 18 ডিজিটাল দেখছেন, তাদের সকলকে আরও একবার সন্ধ্যায় স্বাগত। এই সন্ধ্যায় যারা দেখছেন তারা আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, এবং সর্বোপরি কে কোথায় আছেন এবং সেখানে কেমন সেই এলাকার নাম সহ একটু যদি মেসেজ করেন, অবশ্যই আপনাদের সঙ্গে কমিউনিকেশানটা বাড়ে। এবং পাশাপাশি আমার আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন। যে কথায় আসছিলাম, অর্থাৎ থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, কলকাতা পুরসভার খবর। কলকাতা পুরসভার পানীয় জল পরিষেবা বন্ধ কোথায় রয়েছে থাকবে সেই নোটিফিকেশান, সেটা নিয়ে বলব। আলিউল্লাহ গাজী কলকাতা থেকে। সাহেব, এই মুহূর্তে গাজী সাহেব যে খবর নিয়ে এসেছি, কলকাতা পুরসভার একটি খবর, পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। আপনার যদি দক্ষিণ কলকাতায় বাড়ি হয়, অবশ্যই একটু সচেতন থাকতে হবে। খুব বেশি সময়ের জন্য না হলেও কলকাতা পুরসভার যে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে সপ্তাহান্তে, সেই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতার একটা বড় অংশে। উইকেন্ডে সেই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। কবে থেকে কবে না, কলকাতা পুরসভার নোটিফিকেশন যা জানাচ্ছে, আজ অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে কলকাতা পুরসভার নোটিফিকেশন অনুযায়ী 31শে জানুয়ারি শনিবার, অর্থাৎ আগামী শনিবার দুপুর এবং সন্ধ্যাবেলায় যে পানীয় জল পরিষেবা দেওয়া হয়, সেই দুটো সময় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ যেখানে 4 বেলা দেওয়া হয় সেখানে দুপুর, সন্ধে, রাতে, এবং যেখানে 3 বার দেওয়া হয় সেখানে দুপুর এবং রাতে যে পরিষেবা সেটা বন্ধ থাকবে। অর্থাৎ শনিবার সকালের যে জল, অর্থাৎ সকাল 6টা থেকে যে পানীয় জল পরিষেবা পাওয়া যায় সেইটাও স্বাভাবিক থাকবে। আবার পরবর্তী দিন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা থেকে যে পানীয় জল পরিষেবা সেটাও স্বাভাবিক থাকবে। মাঝে শনিবারের বাকি সময়টুকু একটু পানীয় জল পরিষেবা ব্যাহত থাকবে। শুধুমাত্র দক্ষিণ কলকাতা নয়, মহেশতলা বজবজের যে অংশে কলকাতা পুরসভার গার্ডেন লিড জল প্রকল্পের জল যায়, সেই এলাকার পানীয় জল পরিষেবাও বন্ধ থাকবে। এবার বিস্তারিত খবর যেটা জানাচ্ছি যে কেন এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে না, গার্ডেন লিড জল প্রকল্প, অর্থাৎ গার্ডেন লিড ওয়াটার ওয়ার্কস যে রয়েছে কলকাতা পুরসভার, সেই প্রজেক্টের বিভিন্ন যে বুস্টার পাম্পিং স্টেশন থাকে, এবং তাতে যে পানীয় জল পরিষেবা যায় সেটা বড় বড় পাইপের মাধ্যমে, যেটা হাই ডায়ামিটার পাইপ রয়েছে তার মাধ্যমে যায়। সেখানে প্রচুর ভাল্ব রয়েছে, আর এই ভাল্বগুলো পরিবর্তন করতে হয় মাঝে মাঝে, এবং বেশ কিছু লাইনের মেরামতির কাজ, সংস্কারের কাজ, সেগুলো করতে হয় কলকাতা পুরসভাকে নিয়মিত। আর তাই শাটডাউনের প্রয়োজন হয়। অর্থাৎ সব কিছু যান্ত্রিক যে পরিষেবা, সেই যান্ত্রিক পরিষেবার মাধ্যমে যে সমস্ত পুরো পরিষেবা দিতে হয়, তার যে যান্ত্রিক প্রযুক্তি, তাকে অব্যাহত রাখার জন্য কিছু সময়ের জন্য শাটডাউন করতে হয়, কিছু মেরামতির কাজ, কিছু পরিবর্তনের কাজ করতে হয়। তেমনি বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন সহ ছোট বড় পানীয় জলের পাইপলাইনে সেখানে মেরামতির কাজ যেমন রয়েছে, তেমনি ভাল্ব পরিবর্তনের কাজও রয়েছে। আর তাই গার্ডেন লিড জল প্রকল্পের বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনগুলো যে লাইন গেছে, সেখানে এই পানীয় জল পরিষেবা দেওয়া থেকে ব্যাহত রাখতে হবে, অর্থাৎ শাটডাউন করতে হবে গার্ডেন লিড জল প্রকল্পকে। আর তার ফলে যে বড়োগুলোতে, এই দক্ষিণ কলকাতার যে বড়োগুলোতে এই জল যাবে না, সেই বড়োগুলোর নাম উল্লেখ করব। তার আগে একবার জানিয়ে দিই যে বড় এলাকা ধরে আমরা যদি বলি, তাহলে যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেন রিচ, জোকা,
বেহালা, ঠাকুরপুকুর, কালীঘাট এবং কলকাতার বাইরে মহেশতলা ও বজবজের একটা অংশে, যেখানে কলকাতা পুরসভার গার্ডেন রিচ জল প্রকল্পের পানীয় জল পরিষেবা পৌঁছয়, সেখানে এই পানীয় জল পরিষেবা পৌঁছবে না শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত। যদি কলকাতা পুরসভার বড় এলাকা ধরা হয়, তাহলে মোট 9টি বড় এলাকা আংশিক এবং পুরোপুরি এই যে পরিষেবা ব্যাহত হবে সেই পরিষেবা আওতায় রয়েছে। বড় 8, বড় 9, বড় 10, বড় 11, বড় 12, এই যে 5টি বড়, সেই বড়গুলোর আংশিক এবং 13, বড় 13, বড় 14, বড় 15, বড় 16, এই 4টি বড়োর পুরোপুরি এলাকা এই পানীয় জল পরিষেবা যে বন্ধ তার আওতায় আসবে। আমরা যদি বিস্তারিতভাবে বলি, তাহলে একেবারে গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ সহ গান্ধী ময়দান, সিরিটি, বেহালা, দাসপাড়া, পর্ণশ্রী, জোকা, ঠাকুরপুকুর, কালীঘাট, টালিগঞ্জ, গড়ফা, যাদবপুর, লাইলকা, বলগ্রিন, কসবা, এই সমস্ত এলাকার যে বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে, রানীকুঠি, এই সমস্ত জায়গায় পানীয় জল পরিষেবা ব্যাহত থাকবে। আরও একবার জানিয়ে দিই যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। 31শে জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার সকাল 6টায় নিয়মিত স্বাভাবিকভাবেই পানীয় জল পরিষেবা পৌঁছবে এবং তারপর শনিবার দুপুরের পর, শনিবার দুপুর, শনিবার বিকেল, শনিবার রাতে আর কোনো পানীয় জল পরিষেবা গার্ডেন রিচ জল প্রকল্প থেকে দেওয়া হবে না। তবে দুপুরে যদি কোথাও, যেমন যেখানে যেখানে ওভারহেড রিজার্ভার রয়েছে, সেখানে হয়তো দুপুরেও কোথাও কোথাও পানীয় জল যেতে পারে সেখানকার জমানো জল থেকে, কিন্তু গার্ডেন রিচ জল প্রকল্প থেকে ডিরেক্ট যে জল বুস্টার পাম্পিং স্টেশনে পৌঁছয়, সেখানে দুপুরে আর গার্ডেন রিচ জল প্রকল্প থেকে পানীয় জল যাবে না। দুপুর, বিকেল, রাতে পানীয় জল পরিষেবা যাবে না। আবার 1 ফেব্রুয়ারি রবিবার সেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে। অর্থাৎ দক্ষিণ কলকাতা, মহেশতলা, বজবজের একাংশ গার্ডেন রিচ জল প্রকল্পে মেরামতি ও সংস্কারের কাজের জন্য গার্ডেন রিচ জল প্রকল্প শাটডাউন করা হবে। আর তাই কলকাতা পুরসভার আবেদন সকলের কাছে, প্রয়োজনীয় জল শনিবার সকালে ধরে রাখুন, যাতে শনিবার দুপুর, রাতে, বিকেলে আপনাদের কোনো কষ্ট না হয় পানীয় জল পরিষেবা থেকে পেতে। আরও একবার জানিয়ে দিই, আগামী শনিবার দুপুর, বিকেল, রাতে পানীয় জল পরিষেবা পাবেন না দক্ষিণ কলকাতা, মহেশতলা এবং বজবজের একাংশ। গার্ডেন রিচ জল প্রকল্প থেকে যে জল পৌঁছয় সেই পানীয় জল পরিষেবা শাটডাউন করা হবে জল প্রকল্পের বিভিন্ন সংস্কার ও মেরামতির কাজের জন্য। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছিলেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।